আমার না কেন জানি একটা অসুন্দর জিনিসকে সুন্দর করতে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। মনে হয় কি এটা এরকম পচা থাকবে কেন, এটাকে একটা আরেকটা সুন্দর একটা লুক দেই। সেটা যে কোনো মানুষের লাইফ হোক, মানুষের চেহারা, ড্রেস, গেট আপ, স্টাইল, যে কোনো কিছু, মানে যদি মনে হয় না যে এই জিনিসটা না একটু অগোছালো, এলোমেলো, মানে পারফেক্ট না, বা দেখতে অতটা ভালো লাগতেছে না, এটা এইভাবে করলে ভালো লাগতো, এইভাবে করলে সুন্দর লাগতো, এইভাবে করলে বেশি স্ট্যান্ডার্ড লাগতো, এবং ইচ্ছে করে আমার মনে হয় কি আমি এটা করে দেই সাথে সাথে। সেটা নিজের জিনিস হোক বা আরেকজনের জিনিস হোক, মানে আমার একটু ভালো লাগে। বলে না যে তোমার হবি কি, এটা আমার অনেক বড় একটা হবির মধ্যে পড়ে। যদিও এই কাজগুলো করার জন্য প্রচুর পরিমাণের ধৈর্য, পরিশ্রম, কষ্ট করতে হবে, বাট আমি মনে করি যে কোনো একটা রেজাল্ট পাওয়ার জন্য, যে কোনো ভালো কিছু পাওয়ার জন্য 100% কষ্ট করতে হবে। এবং ওই কষ্টটা না ফিল হয় না, গায়ে লাগে না। হ্যাঁ, যখন মানে লাস্টে যখন রেজাল্টটা দেখি, একটা পারফেক্ট সুন্দর একটা রেজাল্ট, তখন না খারাপ লাগে না, তখন মনে হয় যে না, আমার কষ্টটা সার্থক, এবং আমার ভালো লাগে। এবং আমার নিজের লাইফ, আমার পছন্দের মানুষদের লাইফ, যে কোনো জিনিস, আমি চেষ্টা করি জিনিসগুলো যেন সুন্দর থাকে, পারফেক্ট থাকে, কোনো প্রবলেম না থাকে। আমার পক্ষে যতটুকু পসিবল আমি যেন যে কোনো প্রবলেম আমি সলভ করে দিতে পারি আমার কাছের মানুষদের, অন্তত আমার কারণে তাদের যেন প্রবলেম না হয়, প্লাস আমি যেন তাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। ওই ক্যাপাবিলিটি আল্লাহ আমাকে যেন দেয়। আমি সবসময় এই দোয়াটা আল্লাহর কাছে চাই। আর নিজের হাতে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। এই আলমারিটা হচ্ছে আমার শাশুড়ির ছিল, তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আলমারিটাকে ঠিক করবো, মিস্ত্রি আনবো, বাসার মধ্যে মিস্ত্রি কাজ করবে অনেক দিন ধরে, অনেকক্ষণ ধরে। এরকম মানে একটা সিচুয়েশন হচ্ছিল না যে আমি একটা বাসায় মিস্ত্রি ঢুকায় লং টাইম আমি কাজটা করাবো। এরকম করতে করতে হঠাৎ মনে হলো যে আমি নিজেই করি না, কেন, কি দরকার মিস্ত্রি আনার। পরেই তো শুরু করলাম, আমার মেয়েদেরকে নিয়ে লেগে পড়লাম কোমর বেঁধে। জানি না কতটুকু সুন্দর হয়েছে, বাট এটা একটা টাইমে আমার হাজবেন্ড ফেলে দিতে বলছিল। এর আগে আরেকটা আলমারি ছিল, ফেলে দিছে, বলছিল এটাও ফেলে দাও। বাট এটাতে আমি এমনভাবে কাজ করছি, এখন এটা ফেলাটা দূরের কথা, হয়তো আমার মেয়েরাও এটাকে ওদের নাতিপুতিদেরকে দেখাবে, হ্যাঁ, তোমার নানির হাতের করা এই স্মৃতি। সো এই জিনিসগুলো যখন চিন্তা করি না, আসলে কোনো কষ্টকে কষ্ট মনে হয় না। যদিও হিউজ পরিমাণে এখানে আমাকে টাইম, শ্রম দিতে হয়েছে, আমার হাতের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছিল, বাট এই তো যখন আমি রেজাল্টটা দেখলাম, তখন আমার সব কিছু ঠান্ডা হয়ে গেছে, ভাল লাগতেছে, আমার নিজের কাছে ভাল লাগতেছে। আমি জানি না কার কাছে কতটুকু ভাল লাগবে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক কষ্ট করে কাজটা শেষ করছি, এবং ঠিক এভাবে আমি আমার লাইফটাকে এত দূর নিয়ে আসছি। আমার কাছের মানুষদেরকে, আমার বাবা মা, ভাই বোন, আমার আত্মীয় স্বজনরা যখন আমার কাছে আসে এবং যাওয়ার সময় হয়, যখন আমাকে বলে যে তোমার কাছ থেকে যেতে ইচ্ছা করতেছে না, ঠিক তখন আমার মনে হয় যে এখানেই আমার সার্থকতা, আমি আসলে সাকসেসফুল আমার লাইফে। যে আমার কাছের মানুষগুলো আমার কাছে থাকতে চায়, আমার কাছে থেকে তারা হ্যাপি, তারা খুশি, মানে এই জিনিসটাই আমার লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। বাইরের মানুষ আমাকে কি ভাবতেছে, আই ডোন্ট রিয়েলি কেয়ার। এবং আমি চাই আমার বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখাতে, যে লাইফটা আসলে অনেক ইজি না, সহজ না। এটাকে প্রচুর পরিমাণে টাইম, শ্রম, ধৈর্য দিয়ে পুরো লাইফটাকে সুন্দর করতে হয়। যে কোনো একটা জিনিসকে যেভাবে আমরা সুন্দর করি, ঠিক সেইভাবে।